অনেক সময় হয়তো তুমি মনে করতে পারো
রায় রামানন্দ, সে তো রাজা, সে তো বিষয়ী, বিষয়ী সঙ্গত তুমি উপেক্ষা করতে পারো, কিন্তু আমার কাতর প্রার্থনা তুমি আমার কথাকে একটু বহুমন্ডল করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সার্বভৌম ভট্টাচার্যের কথাকে শ্রবণ করলেন, কিন্তু যিনি সাধু হন, সাধুর যে বাচনভঙ্গি এ বোঝা বড়ই মুশকিল। যিনি প্রকৃত সাধু হবেন তিনি কখনোই গায়ে হাত বোলাবেন না, তিনি সবসময় নিরপেক্ষ হবেন। যদি নিরপেক্ষ না হন তবে কখনোই ধর্মকে শেখানো যাবে না। যিনি প্রকৃত সাধু তিনি কখনোই প্রসারণকারী হবেন না। আর সাধুর কথাকে জেনে আমি সাধুকে বুঝিয়ে নেব, এও কখনো হবে না। কারণ সাধুকে বুঝতে হয় কৃপার দ্বারা। আমি যদি আমার বিচার বুদ্ধি দিয়ে সাধুকে বিচার করি তবে সে বিচারটি সম্পূর্ণরূপে ভুল। বলছেন কেমন? বজ্রাদপি কঠোরানি মৃদুলে কুসুমাদপি লোকান্তরানাং চেতসাংসি কোন বিজ্ঞাতমেশ্বরঃ। বজ্রাদপি কঠোরানি, বজ্রের থেকেও কঠোর হন তিনি। আর কুসুমাদপি মৃদুলি, ফুলের থেকেও তার হৃদয়টি নরম। কিন্তু শাসন বাক্য যখন তিনি করেন তখন মনে হয় বজ্রের থেকেও যেন কঠিন। এই হচ্ছে সাধুর একটি উৎকৃষ্ট লক্ষণ। নিত্যানন্দ প্রভু ভট্টাচার্য উঠাইল তার লোক সঙ্গে তারি ঘরে পাঠাইল। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু দুঃখে ভালো যাত্রা করছেন। এ দুঃখ আর সইতে না পেরে ভূমিতলে লুটিয়ে পড়েছে। নিত্যানন্দ প্রভু সার্বভৌম ভট্টাচার্যকে উঠিয়েছেন, লোক দিয়ে ঘরে প্রেরণ করলেন। ভক্তগণ শীঘ্র আসি লইল প্রবেশ, বস্ত্র প্রসাদ লইয়া তবে আইলা গোপীমা। চৌদিকে সকল বলে হরি হরি, প্রেমাবেশে মধ্যে নৃত্য করে গৌর হরি। নিতাই গৌর দেবানন্দে গৌর হরি। চারিদিকে সবাই হরিবোল 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 বলতে লেগেছে। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মধ্যমণিতে নৃত্য করতে লেগেছেন। দেখুন, নৃত্য যে ড্যান্স, এই একটি আনন্দের বহিঃপ্রকাশ। হৃদয়ে যদি একটি ঘনীভূত আনন্দ হয় তখন তার হৃদয় নৃত্য করে। আর ওই হৃদয় নৃত্যের বাহ্যিক ফলশ্রুতি তার হাত পা নাড়ানো। আগে হয় ইন্টারনাল, তারপর হয় এক্সটার্নাল। মহাপ্রভু প্রেমাবেশে নৃত্য গীত করতে লেগেছেন। কাঞ্চন সবৃক্ষ দেহ অরুণ বস, পুলকাশ্রে কম্প
অপসিত তাহাতে ভূষণ দেখি আলোকের মনে হইল চমৎকার যত লোক আসে কেহ নাহি যায় ঘর। যারা এসেছে মহাপ্রভুকে দর্শন করতে তারা সকলেই মহাপ্রভুর পিছনে পিছনে যাত্রা করেছেন। কেহ নাচে কেহ গায় শ্রীকৃষ্ণ গোপাল প্রেমেতে ভাসিল লোক স্ত্রী বৃদ্ধ আবাল। কেউ হয়তো মনে করতে পারে আমরা তো ভক্ত লোক, আমাদের গলায় কণ্ঠে আমাদের দেহে প্রেম আসবে আর আমরা বোধহয় স্বচ্ছ হৃদয় সম্পন্ন, আর এই যত লোক এদের আমার মতো এইরকম প্রেম নাই, এটি মিথ্যা। ভগবান কাকে কেমন করে শিক্ষা প্রদান করবেন আর কার হৃদয়ে কেমন করে ভাবের সঞ্চার ঘটাবেন, এই সবটি ভগবান কৃপা। এই জগজগতে দেখুন, জগতে রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো থেকে হাজির হয়েছিলেন কোথায় শিলাইদহ, বাংলাদেশ। তখন পদ্মা নদীতে নৌকা বেয়ে যাচ্ছেন অনেক ব্যক্তিকে নিয়ে, আর একটি বটবৃক্ষের তলে নদীর কূলে বসে বসে লালন ফকির গান গাইছে, খাঁচার ভিতরে পথির পাখি কেমনে আসে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই শুনে চলেছে, আরে খাঁচার ভিতর অচির পাখি কেমনে আসে যায়। এই শুনেই রবীন্দ্রনাথ বলছেন আরে থামাও, গিয়ে তার কাছে গেছে, গিয়ে বলছি আরে এই যে দেহটার কি যে খাঁচা, এর ভেতরে সে আইসল আত্মা দেহি কি করে ঢোকে আর বের হয়, এইরকম একজন মূর্খ, কিন্তু কি অপূর্ব ফিলিংস তার। ওই গান শুনে রবীন্দ্রনাথ ঠাকুর বিহ্বল আক্রান্ত হয়ে গেলেন। লালন ফকিরকে নিয়ে এলেন সাথে করে, এসে কলকাতাতে নিয়ে এলেন। আজ লালন গীত অনেক লোক পিএইচডি করে তার গীতকে নিয়ে। দেখুন সে তো স্কুলে যায়নি, সে জানেও না, একতারা বাজিয়ে শুধু গান গায়। যদি সত্যি ভগবত কৃপা কারণ উপর বর্তায়, কাকে গরুর করো এই তোমার গুরু। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যাত্রা করেছেন, আর সঙ্গে সঙ্গে মহাপ্রভুর পিছে পিছে ধেয়ে চলেছেন ভক্ত। তারা কি সবাই দীক্ষা নিয়েছে, না গলায় মালা করেছে, না তিলক করেছে, না মাথায় করেছে? মহাপ্রভু এমনই কৃপা আশীর্বাদ প্রদান করলেন, এমন দয়াবরে সিঞ্চন করলেন, সকলকেই একীভূত করলেন, সকলের হৃদয়ে সেই অনাবিল প্রশান্তিকে প্রদান করলেন। সকলেই তো সুখের অনুসন্ধানকারী। একটু আগেই যখন দেবতীর্থ গেছে, এই মাথা ডোলাচ্ছিল, ওকে তো আমরা কিছু খাইয়ে দিলেন, কিন্তু ওর মধ্যে একটি ভাব গ্রহ করলো, ও আপনি চাই মাথা ঘোরাতে লাগলো। কেন বলুন তো? ভগবান নামের মধ্যে এমন একটি পটেন্সি রয়েছে যে একটা কুকুরকে পর্যন্ত নাড়িয়ে দেয়, আর মনুষ্য তো কার কথা। এই জন্য সঙ্গ শক্তি কলম যুগে, যদি সঙ্গ আমার ঠিক থাকে তবে পরমেশ্বর ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করা দুর্বিবাদ নয়।
অবশ্যই তার হৃদয়ে প্রেমের সঞ্চার আজও তার কাণ্ড ঘটবেই ঘটবে। দেখুন, অতীতকাল হরিগুলো ছাড়িয়া যায়, তবে নিত্যানন্দ গোসাই স্মৃতিলায় পায়। কি অপূর্ব শব্দ চয়ন হরিদাস গোস্বামী বলেছেন, অতীতকাল হইল মানে অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে, কেউ মহাপ্রভুর সঙ্গ ছেড়ে আর ঘরে ফিরে যাচ্ছেন। নিত্যানন্দ প্রভু তো জগৎগুরু, তিনি একটি উপায়কে অবলম্বন করলেন। কি? মধ্যাহ্ন করিতে যাইলা দেবতা মন্দিরে, নিজের প্রবেশী কপাট দিল বহির্দ্বারে। এবার নিত্যানন্দ প্রভু সকলকে জানিয়ে আপন যে ভক্ত তাদের অন্তর্মহলে প্রবেশ করালেন, করিয়ে অর্ঘ বা দরজা বা দ্বার বা কপাটকে বন্ধ করে দিলেন। তাইলে বেরসিক ব্যক্তি আর প্রবেশ করতে পারবে না। এবার প্রত্যাবর্তন করবে। তবে শুনি শুনি লোকসভায় আসি বহির দ্বারে, হরি হরি বল লোক মহাপ্রভুকে দর্শন করতে পারছেন না, কিন্তু দ্বারক প্রান্তে উপনীত হয়ে সকলের মুখে একটি নাম, হরি বল হরি বল হরি বল। জানবে, আমি যদি হরি বল বলি, তবে শ্রীহরি আমার পাপকে, তাপকে, অবিদ্যাকে, জড়তাকে, স্থলতাকে সবকে হরণ করে নিয়ে আমাকে শান্ত শিষ্ট ক্লান্ত ভগবান অনুচরিতে পরিণত করবেন। তবে মহাপ্রভু দ্বারে করাইল চরণ, আনন্দে আসিয়াল পাইল দর্শন। মহাপ্রভু বললেন, দরজা খোলো। কেন? শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রঃ, এই বিশ্ব জগতের জগজীব সকলেই অমৃতের নন্দন। অতএব আমাকে দর্শন করার অধিকার সকলের রয়েছে। সে ব্রহ্মজোড়া, পরিফেরা, বেদারিয়া, কিনফেরা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সকলের অধিকার রয়েছে, দরজা বন্ধ করা চলবে। এই তো সন্ধ্যা পর্যন্ত লোক আসে যায়, বৈষ্ণব হইল লোক সবে নাচে গায়। মহাপ্রভুকে দর্শন করে সকলেই বিষ্ণু ভক্ত বৈষ্ণবে পরিণত হয়ে গেল। কাকে গরুর করো এই তোমার গুরু। এবারে প্রাতঃকাল স্নান করি করিলা গমন, ভক্তগণে বিদায় দিল করিয়া লিঙ্গম। মহাপ্রভু ভক্তদেরকে বিদায় দিলেন। মূর্ছিত হইয়া সবে ভক্তিতে করিলা, তাহা সর্বকালে প্রভু ফিরি না চাহিলা। ভক্তগণ ভূমিকারে লুটিয়ে পড়ে মহাপ্রভুর অনুচিন্তন, অনুকীর্তন, অনুস্মরণ, অনুভাবন, অনুজাগৃতির মধ্যে প্রবেশ করেছেন। বিচ্ছেদে ব্যাকুল প্রভু চলিলা দুঃখী হইয়া, পাশে কৃষ্ণ দাস যায় জলপাত্র লইয়া। মহাপ্রভু পিছনে পিছনে কৃষ্ণদাস ওই জলপাত্র আর বস্ত্রটি বহন করে নিয়ে চলেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাল বিলম্ব না করে তিনি বলতে লেগেছেন, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ দর্শনম, কৃষ্ণ 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 পাহিমম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব দর্শনম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমম। মহাপ্রভুর অবতারকে এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমান, আর রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহিমম। আবার রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমম। অপূর্বরূপে কৃষ্ণ কেশব আর রাম রাঘব এই অপূর্ব শব্দকে উচ্চারণ করতে করতে এগিয়ে চললেন। এই শ্লোক গড়ি পথে চলিলা গৌর হরি, লোক দেখি পথে কহে বল হরি হরি। যাদের সঙ্গে মহাপ্রভুর বিয়ে করছে তাকেই মহাপ্রভু বলছেন, আরে ভক্তগণ একই রাগ উচ্চারণ করো, হরি বল হরি বল। লোক সেই প্রেমভক্ত হরিয়া বলে হরি কৃষ্ণ, প্রভুর কাছে সঙ্গে যাই দর্শন সকৃষ্ণ। মহাপ্রভুকে একটু দর্শন করবেন বলে কেমন সকৃষ্ণ হয়ে মহাপ্রভুর পিছনে পিছিয়ে ভক্তগণ এগিয়ে চলেছে। কতক্ষণে রহি প্রভু তারে আলে ইন্দ্রিয়া, বিদায় করিল তারি শক্তি সঞ্চারিয়া। সেই জন নিজ গ্রামে করিয়া গমন, কৃষ্ণ বলে হাসি কান্দে নাচে অলক্ষণ। জানে দেখে তারে কাহে কহ কৃষ্ণ নাম, এই মত বৈষ্ণব পাইল সব নিজ গ্রাম। যে মহাপ্রভুকে দেখতে এসেছে মহাপ্রভু তার মধ্যে এমন ইন্টারনাল পোটেন্সি প্রযুক্ত করে দিলেন, সে আবার যখন তার গ্রামে যাচ্ছে তাকে যে দেখছে সেই কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগছে। এই যেন সেই পাগল হইয়ে বন্ধু পাগল বানাইলে পাগল, এ যেন সবাইকে পাগল করে তুলেছে। যে দেখছে সেই যেন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে একবার দিশেহারা হয়ে দিক বিদিক শূন্য হয়ে সকলেই হরিবোল 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 বলতে লেগেছে। কি করলেন? সেই জনে অন্য গ্রামে করে উপদেশ, এই মত বৈষ্ণব হইল সর্ব দক্ষিণ দেশ। মহাপ্রভু এইভাবে সারা দক্ষিণ ভারতকে বৈষ্ণবে পরিণত করলেন। चैतन्य महाप्रभु जी जब गए थे ना, आप तो साउथ इंडिया को सारे वैष्णव धर्म को प्रचार करके वैष्णव बन के आए थे, लेकिन आज तो बहुत मलिष्य से सारे पूर्ण हो गया। महाप्रभु जी का जो विचार है वो जब लेकर अपनी चलेंगे तो उन्होंने असली वैष्णव भी है वो वैष्णव धर्म को जरूर स्वीकार करेंगे और कर पाएंगे। क्यों? महाप्रभु जी का बहुत कृपा आशीर्वाद है। महाप्रभु की करलेन এই মতো পথে যাইতে শত শত জন, বৈষ্ণব করে নেতারে করিয়ালেন গান। মহাপ্রভু বৈষ্ণবী পরিণত করে তাকে আলিঙ্গন প্রদান করে প্রত্যাবর্তন করলেন। যেই গ্রামে রহি ভিক্ষা করে যার ঘরে, সেই গ্রামের লোক যত আইসে দেখি ঘরে। প্রভুর কৃপায় হয় মহাভাগবত, সেই মতে আচার্য হইল তারিলা জগৎ। মহাপ্রভু যার ঘরে গিয়ে হাজির হচ্ছে তারা সকলেই মহাভাগবতে পরিণত হয়ে যাচ্ছে। তারপর আবার তাদেরকে যারা দর্শন করছে তারাই একবার উদ্ধার লাভ করে যাচ্ছেন। এই মতে কইলা জগৎ গেলা সেতু বন্ধে,
সর্বদেশে বৈষ্ণব হইল প্রভুর সম্বন্ধে। এবার মহাপ্রভু ধীরে ধীরে যেতে যেতে রামেশ্বর সেতু বন্ধে গিয়ে হাজির হয়েছেন। নবদ্বীপে যেই শক্তি না কইলা প্রকাশে, সেই শক্তি প্রকাশিলা নিস্তারিল দক্ষিণ দেশে। মহাপ্রভু আবির্ভূত হলেন বঙ্গদেশে নবদ্বীপ মণ্ডলে সচিব অঙ্গনে সচিব সিন্ধু হরিদ্রীপে। আর মহাপ্রভু নবদ্বীপে যে ভাব যে প্রেমকে বিকলন করেন, দক্ষিণ ভারতে গিয়ে সেই ভাব সেই প্রেম দিয়ে প্রদান করলেন। প্রভুকে যে ভজে তারে তাই কৃপা ভরে, সেই সেই সবলীলা সত্য করি নয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা যার হৃদয়কে স্পর্শ করবে, তিনি একমাত্র মহাপ্রভুকে ভগবানকে স্বীকৃতি প্রদান করবেন। সকলেই মহাপ্রভুকে ভগবান বলে জানতে পারবেন না। তাই বলছেন, অলৌকিক লীলায় যার না হয় বিশ্বাস, ইহলোকে পরলোক তার হয় নাশ। মহাপ্রভু এই দিব্যাতিদিব্য লীলাকে, অলৌকিক লীলাকে যিনি বিশ্বাস করেন না, তার ইহ পরকাল দুকাল খোয়ালে খাইলে আপন মাথা। তার একালো গেল ওকালো গেল। অনেক ব্যক্তিকে দেখা যায় যারা মহাপ্রভুর বিচারকে স্বীকার করেনি, অন্তিমকালে দুঃখে কাতর হয়ে জ্বলে পুড়ে মরেছে। কারণ মহাপ্রভু তো দয়ার ঈশ্বর। কেউ যদি হরে কৃষ্ণ বলে, মহাপ্রভু দৌড়ে যান তাকে দয়া করবেন বলে। কলিযুগে এত সহজ পন্থা, যথে কৃষ্ণ প্রেময়া জগৎ দাপরে পরিচর্যয়ন করুণ পদঘড়ি কীর্তন। সত্যযুগে ভগবানকে ধ্যানের দ্বারা লাভ করা যেত, ত্রেতা যুগে যাজ্ঞ যুগের দ্বারা, দাপর যুগে অর্চন সেবা করে। কিন্তু কলিকালে একমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত সুজা থেকে মহাপ্রভু নিয়ে এসেছেন। এই মতো যাইতে যাইতে গেলা কুর্ম স্থানে, কুর্ম দেখি কইল তারে স্তব প্রণামী। কুর্মক্ষেত্র মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নৃসিংহ, রামচন্দ্র, বুদ্ধ, কল্কি অবতারে অসংখ্য। তার মধ্যে এই 10 প্রকারের যে অবতার সর্বশ্রেষ্ঠ। তাই ভগবান শ্রী কুর্মদেব এই কুর্ম ভগবানের যে ক্ষেত্র, কুর্মক্ষেত্র, মহাপ্রভু গিয়ে হাজির হয়েছেন। কুর্ম ভগবানকে প্রণাম করলেন, তার স্তব স্তুতি করলেন, প্রেমাবেশে হাসি কান্দে নৃত্য গীত কইল, দেখি সর্বলোকে চিত্তে চমৎকার হইল। ভগবান শ্রী কুর্মদেবের সম্মুখে নৃত্য করলেন, গীত গাইলেন, কখনো হাসলেন, কখনো কাঁদলেন। জানবেন, আপনার করে যদি ভগবানের দয়া হয়, আপনি প্রণাম করবেন, স্তব স্তুতি করবেন, আপনি নৃত্য করবেন, আপনি গীত গাইবেন, আপনার ক্রন্দন হবে, আপনার হাসিও পাবে, আপনার নৃত্য করতে ইচ্ছা করবে। তখন মনে হবে হৃদয় আমার নাচে গাইয়ে ময়ূরের মতো নাচে। অপূর্ব রীতি নৃত্য করতে শুরু করবে। জানবে ভগবানের দয়া
আপনার উপর বোধ দিয়েছি। চরিলে সরিয়াল আইল দেখি মারি, প্রভুর রূপ দেখি করিল হইল চমৎকারী। মহাপ্রভুর করে অপূর্ব রূপামৃতকে দর্শন করি সকলের হৃদয়ে এক দিব্য অনুভূতি লাভ হইল। দর্শনে বৈষ্ণব হইল বলে কৃষ্ণ হরি, প্রেমাবেশে নাচে লোক ঊর্ধ্ববাহু করি। সবাই হাত তুলে নৃত্য করতে লেগেছে, সকলের একদম হরি বল হরি বল। আজ কৃষ্ণ নাম লোকমুখে শুনিও নিরাম, সেই লোক বৈষ্ণব হইল অন্য সব গ্রাম। এই মতো পরম্পরায় দেশ বৈষ্ণব হইল, কৃষ্ণ নামামৃত বন্যায় দেশ বাসাইল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ নামের দ্বারে সর্বদেশকে বৈষ্ণব ধর্মে পরিণত করলেন। মহাপ্রভু এখন অবস্থান করছেন কোথায়? কুরুক্ষেত্রে। কিন্তু আগামী বেলা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি। শ্রী চৈতন্য মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমা চন্দ্রগ্রহণ সন্ধ্যাবেলা শ্রীধাম নবদ্বীপ মন্ডলে চারিদিকে ভক্তগণ গঙ্গা স্নানে হাজির হয়েছেন। কেউ বা বিষ্ণু, কেউ হরি, কেউ কুণ্ডলিকাক্ষ বলতে বলতে গঙ্গা স্নান করতে লেগেছেন। এইরকম সময়ে শ্রীধাম মায়াপুরে যোগপীঠ নামক স্থান জগন্নাথ মিশ্রের বাসভবন। সতী গর্ভ সিন্ধু মাঝে গৌর হরি হরিন্দুরকে আবির্ভূত হলেন। আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথির অধিবাস দিবস। আমাদের বড় ভাগ্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলামৃত শ্রবণের অধিকার পেয়েছি। জানবে সেই সঙ্গে রাধা নন্দ কিশোরের হোলি মহোৎসব। হোলি মহোৎসব যুগল কিশোর কিশোরীর যে অপূর্ব প্রেম, তার এক মহান মিলন উৎসবের নামই হচ্ছে হোলি মহোৎসব। জগতের ব্যক্তিরা গুলাল মানে আবির সেইগুলো লাগায়, গুলালকে লাগিয়ে বাহ্যিক দৃষ্টি দিয়ে রাঙায়িত হয়। আর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের নিত্যাশক্তি স্বরূপা শ্রীমতী রাধাকৃষ্ণ হৃদয়ের অপূর্ব যে ভাব, সেই হৃদয়ের ভাব কদম্বের দ্বারা অপূর্ব রূপে রঞ্জিত হন, তার নামই হচ্ছে হোলি মহোৎসব, যার নাম দোল পূর্ণিমা। এই যে বৃন্দাবন ধাম, এই বৃন্দাবন ধামে ৭,৭০০০ মন্দির, প্রসিদ্ধ বহু মন্দির, যেখানে ভগবানকে আর ভগবানের ভক্তকে অপূর্ব রূপে গুলাল লাগানো হয়। কারণ ভগবান তিনি রাঙায়িত হবে আর আমাদের হৃদয়কেও রঞ্জিত করবেন। যদি প্রকৃতপক্ষে ভগবান শ্রী যুগল কিশোর কিশোরী আমাদের উপরে কৃপা প্রসন্ন হন, আমাদের উপরে কৃপাবাড়ি সিঞ্চন করেন, অবশ্যই আমাদের হৃদয় তন্ত্র একদিন রঞ্জিত হবে। তাই আগামীকাল
এই দোল পূর্ণিমা মহামহোৎসব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। আমরা প্রার্থনা করব, হে গৌরহরি, হে রাধানন্দ কিশোর, হে শ্রী চৈতন্য মহাপ্রভু, তুমি আমাদের হৃদয়ে আবির্ভূত হও। হে রাধানন্দ কিশোর, আমাদের হৃদয়ে অপূর্ব রূপে রঞ্জিত করো। নিরন্তর যুগল কিশোরী কিশোরী অপূর্ব সেই মহাভাব স্বরূপিণী যে রাধা ঠাকুরানী, তার যে হৃদগত যে নিত্য সিদ্ধ প্রেম, ভগবান কৃষ্ণের সুখ উৎপাদন মূলা আমাদের হৃদয়ে সুসঞ্চারিত হোক। আমরা যেন আদর প্রীতি করে ভাবি বিভোর হয়ে এই হরি মহোৎসবকে হৃদয়ে বহন করে নিরন্তর অবস্থান করতে পারি। জড় জগতের জড় আবির কিন্তু কিছুক্ষণের জন্য, এরপরে তো আবার ধুয়ে মুছে রাখা হবে। কিন্তু যুগল কিশোর কিশোরী যদি হৃদয় তন্ত্রকে রঞ্জিত করে দেন, তবে সেটি নৃত্যকাল আবহমান কাল করে নৃত্য স্থিতি দান করবে। তাই হোলি মহোৎসব জয়যুক্ত হোক। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি অধিবায় দিবস জয়যুক্ত হোক। ভুবন মঙ্গল হরিনাম প্রভু জয়যুক্ত হোক। সপরিবার সপার্ষদ মহাপ্রভুর জয়যুক্ত হোক। শ্রীধাম মায়াপুর জয়যুক্ত হোক। যোগে শ্রী মন্দির জয়যুক্ত হোক। জগন্নাথ মিশ্র সতী দেবী জয়যুক্ত হোক। লক্ষ্মী প্রিয়া বিষ্ণু প্রিয়া দেবী জয়যুক্ত হোক। जय श्रीधाम वृंदावन जययुक्त हो। जय गौर हरि राधानंद किशोर जययुक्त हो। होली महोत्सवी अधिवास दिवसे समागत वैष्णव वृंद जययुक्त हो। भुवन मंगल हरिनाम जययुक्त हो। निताई गौर प्रेमानंदे गौर हरि बोल। जय जय श्री राधे श्याम। कृपा सिंधु परिवर्षा पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पूज्यपाद दंड श्री भक्तिवेदांत नरसिंह महाराज की जय। कृष्ण हरि हरि हरे राम 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 हरे